আজকে হেসেলে কিন্তু ভয়ানক যুদ্ধ। কাদের সাথে যুদ্ধ? এই যে যাদেরকে সামনে দেখতে পাচ্ছ তাদের সাথে যুদ্ধ। এগুলো হচ্ছে দশরথ মানে কাঁকড়া। এবার এদের সাথে আজকে হেসেলে আমার যুদ্ধ চলবে। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা দুর্দান্ত ক্র্যাব কারির রেসিপি নিয়ে। কাঁকড়ার কারি কি করে করবে, মানে কাঁকড়া কষা। কোনো ধানাই পানাই না করে সোজা চলে যাই একেবারে রান্নায়। তো এখানে অলরেডি আমি একটা কাতলা মাছের একটা দুর্দান্ত সর্ষে দিয়ে ঝাল করে রেখেছি, আর এই রান্নাটা পুরোটাই করবো আমি সর্ষের তেলে। তো বেশি করে সর্ষের তেল কিন্তু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করতে হবে, কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে আগে তেলে ভেজে নিতে হবে। একদম কিন্তু বেরেস্তার মতো করে ভাজবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, তার কারণ যারা কাঁকড়া দেখলেই ভয় পাও, বাবা কি কঠিন, কিভাবে রান্না করব, তাদের জন্য একদম সহজ সরল উপায়। কিন্তু এরমভাবে রান্না করলে আঙুল চাটে খেতে কিন্তু বাধ্য, এইটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই হোক, চলো প্রথমে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে বেটে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন, আর এর মধ্যে দিয়ে দেবো একটু বেশ জম্পেস হবে দেখে শুকনো লঙ্কা, তার সাথে টমেটো। আমি কিন্তু এখানে টক দইও ব্যবহার করেছি। তো সেটা পরপর আসছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁকড়াগুলোকে দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, এই কাঁকড়ার দাঁড়াগুলোকে একটু শিলনোড়া দিয়ে থেতো করে দেবে, তাহলে ভেতরে মাল মশলাগুলো বেশ ভালো করে ঢুকবে। মাল মশলা ভালো করে ঢুকলে তবেই না বেশ জম্পেস খেতে লাগবে, না হলে কি আর এটা জম্পেস লাগবে? এই কাঁকড়া জমিয়ে রান্না করে খাওয়ার একটা স্বাদই আলাদা। আর জানো তো, আমি যে রান্না আমি নিজে খেতে ভালোবাসি, মানে যেটা আমি নিজে খেতে ভালোবাসি, সেটা আমি জমিয়ে রান্না করতেও খুব ভালোবাসি। তার যত কষ্টই হোক না কেন বাপু, আমাকে তো কেউ তুলে ধরে খাওয়াবে না, যার জন্য নিজেরটা নিজেকেই করে খেতে হবে। আর সেই জন্য নিজের রসনা তৃপ্তিতে যাতে কোনো রকম খুঁত না থাকে, সেই সব ব্যবস্থাই আমি করি। আর তোমরা যারা এইসব কাঁকড়া টাকড়া দেখলেই ভয় পাও, তাদেরকে বলি একদম সোজা সহজ রেসিপি। এই রেসিপিটাই অবশ্যই যেরকমভাবে আমি করেছি ওইভাবে ট্রাই করো, কারণ আমি এমনিতেই কুঁড়ে মানুষ, আমি খুব একটা খাটাখাটনিতে মোটেই যাই না। তো প্রথমে কাঁকড়াগুলোকে এইভাবে তেলেতে ভেজে নিতে হবে। কেন ভাজছি সেটাও বলে দিই। কাঁকড়ার ভেতর যখন এই বেরেস্তার এই তেলটা ঢুকবে না, এটার আলাদা স্বাদ হয়ে যাবে। এর মধ্যে ওই যে ওগুলো বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তার মধ্যে এবার এসেনশিয়াল কিছু দিয়ে দেবো, যেমন হচ্ছে টক দইটা। তোমাদেরকে তো বলেইছিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবে, কারণ যাতে টক দইটা ফেটে না যায়। এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু ওখানে শুকনো লঙ্কা অনেকগুলো দিয়েছি, তবে বাপু তোমরা ঝাল খেতে চাইলে সেটা পরিমাণ মতো লঙ্কা গুঁড়োও মেশাতে পারো। আর এর সাথে আর একটা জিনিস দেবো, যেটা হচ্ছে কিনা ধনে গুঁড়ো। জিরেটা কিন্তু আমি এখানে দিইনি, বারবার বলছি জিরেটা কিন্তু দেবে না, ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। কাঁকড়াটাকে ভালো করে কিন্তু জমিয়ে কষাতে হবে, কারণ না কষালে কাঁকড়ার এই হাড্ডি গুড্ডির ভেতরে কিন্তু জিনিসগুলো ঢুকবে না। আর মাল মশলা না ঢুকলে তো এটা হবে না, এটাকে তো মাল মশলা ভেতরে ঢোকাতে হবে। যখন জমিয়ে দাঁত দিয়ে পটাশ করে ফাটাবে, তখন যখন মশলাটা বেরিয়ে আসবে, তার স্বাদই আলাদা, জমে ক্ষীর হয়ে যাবে খাওয়াটা পুরো। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে দুপুর 2:35। এখনও আমি রান্না করছি, খাবো না খেয়ে ছাড়বো না, রান্না করব তবে খাবো। ওই জন্য আজকে কিন্তু আমি খাইনি এখনও। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো দেখো কষতে কষতে ফাইনালি এরকম জায়গায় এসছে। এখনও কিন্তু কষাটা বাকি, জমিয়ে কষতে হবে যাতে ভালো করে কাঁকড়ার দাঁড়াগুলো সেদ্ধ হয়। আর তোমাদেরকে একটা কথা বলি, যখন রান্না করবে, রান্না করার সময় কিন্তু দেখো একটা ঠ্যাং আবার পালিয়ে যাচ্ছে, ঠ্যাংটাকে ধরে আনতে হবে। রান্না যখন করবে তখন কিন্তু রান্নাটাকে ভালোবেসে করো, বিরক্ত হয়ে করলে কোনো রান্নাই ভালো হয় না। তো যাই হোক, কষে কষে ঠিক এই রকম জায়গায় চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তোমরা চাইলে অন্যভাবেও দিতে পারো, আমি ছোট ছোট প্যাকেট কিনে রাখি, প্যাকেট থেকে দিয়ে দিলাম। আর তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট ধনেপাতা, যেটা দিলে এটার স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তো এবার আর বিশেষ কিছু না, কষাটা দেখতেই পাচ্ছ দুর্দান্তভাবে একদম রেডি। তোমরা কিন্তু যারা চাইছো তারা কিন্তু এইভাবেও নামিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেবে স্বাদটা আসার জন্য, কেন চিনি দিলে এই জিনিসটা সব মিশে স্বাদটা একদম অন্যরকম হবে। যেহেতু টমেটো সস দিয়েছি, সেহেতু বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না। তো যাই হোক, এর মধ্যে এবার কিন্তু জল দিয়ে দেবো আমি, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। তো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম এরকম বাড়িয়ে দিয়েছি। দিয়ে এবার মিনিট 20 জন্য এটাকে রেখে দেবো। ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। দেখো ফুটতে দেওয়ার পর দেখো এটা কিন্তু কমে কমে এইভাবে চলে এসছে। এবার আমি একটুখানি ভালো করে এটাকে নাড়বো, আর একটুখানি কষিয়ে নেবো, ব্যাস নেওয়ার পরই নামিয়ে নেবো। আর গরম গরম ক্র্যাব কারি মানে কাঁকড়া মানে দশরথের যুদ্ধ আমার হেসেলে একেবারে কমপ্লিট। তো নামিয়ে ফেলেছি। এবার গরম ভাতের সাথে শুধু শুধু খাবো,
দেখেই তো মনে হচ্ছে দৌড়ে যাই। তা যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই ট্রাই করে আমাকে জানিও যে এই দশরথের দাশরথীটা তোমাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই রাখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে। টাটা।